কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ 9th অফ মার্চ টু 15th অফ মার্চ 15ই মার্চ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আর হ্যাঁ, তার আগে আপনাদের জানাবো এ সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ রিলিজিয়াস ইভেন্ট, একটি শীতলা অষ্টমী, অন্যটি পাপমোচনী একাদশীও আমরা পরিলক্ষিত করব। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের রাশি লগ্নেই কিন্তু আমরা অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ পরিলক্ষিত করব। বুধ পুরো সপ্তাহটি জুড়েই বক্রী কিন্তু থাকছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কি, দীর্ঘ প্রায় 1 বছর পর আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে আপনাদের সুখভাবের মালিক, আপনাদের ভাগ্যস্থানের মালিক শুক্র, তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। দুর্দান্ত একটি সংযোগ। আবার সূর্যের মীন সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করব। আবার এই সপ্তাহেই কিন্তু বৃহস্পতি মার্গীয় কিন্তু হয়ে যাবে। দুর্দান্ত একটি সংযোগ। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান, 7.5-এর অন্তিম চরণও আপনাদের চলছে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 11 লেখা আছে, সূর্য রাহু মঙ্গল বুধের চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি। এখানে কিন্তু সূর্য 15 তারিখে রাশি পরিবর্তন করে মীন সংক্রান্তি ঘটিয়ে শুক্র শনির সাথে সংযুক্ত হবে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। রাহু মঙ্গল বুধ ত্রিগ্রহী যোগ পুরো সপ্তাহটি জুড়েই এখানে থাকছে। রাহু মঙ্গলের অঙ্গারক যোগ, বুধ রাহুর জড়ত্ব যোগও থাকবে। রাহু মঙ্গল দুটি গ্রহই কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্র শতবিষ নক্ষত্রের প্রভাবের আছে। আর শুক্র প্রায় 1 বছর পর উচ্চস্থ হয়েছে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। শনি মহারাজ এখানে আগে থেকেই আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে মার্গীয় অবস্থানে, 7.5-এর অন্তিম চরণও চলছে। গুরু বৃহস্পতি বর্তমানে বক্রী অতিচারী আছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। 11ই মার্চ তিনি মার্গী হবেন। কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে আপনাদের পার্টনারশিপের হাউসে গোচর করছে। চন্দ্র বিশাখা নক্ষত্রে আপনাদের কর্মস্থানে গোচর করছে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, সুদীর্ঘ 1 বছর পর আপনাদের ভাগ্যস্থানের মালিক, আপনাদের সুখভাবের মালিক শুক্র, তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন পরিবার, বাণী, অর্থের ভাবে। তাহলে অবশ্যই আপনাদের পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলি কিন্তু বাড়তে চলেছে। ব্যাংকের ব্যালেন্সও কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিশ্চয়ই বেড়েছে। না বাড়লে কিন্তু এবার ব্যাংকের ব্যালেন্স 100% আপনাদের বাড়তে চলেছে। মুখনিসৃত বাণীর দ্বারা কিন্তু আপনারা এ সময় উপকৃত হবেন। রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন। আর এ সময় আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই ভাগ্যের পূর্ণ মজবুতিও আমরা পরিলক্ষিত করব। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার যোগ। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হওয়া। এ সময় পুরনো দিনের বন্ধু বান্ধব বা নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস প্রাপ্তি করা, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। একাধিক উপায়ে আয় ইনকামও কিন্তু আপনাদের এ সময় 100% বাড়তে পারে। তার কারণ দেখুন, বৃহস্পতিও তো 11th অফ মার্চের পর মার্গী হয়ে যাবে। 11th অফ মার্চের পর আপনাদের লাভভাবের মালিক গুরু বৃহস্পতি মার্গীয় অবস্থানে নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে 11th অফ মার্চের পর আপনাদের 100% আয় ইনকাম বাড়তে চলেছে। আয় ইনকামের নতুন পথ খুলে যাবে। একাধিক আয় ইনকামের উৎস আপনাদের সামনে উজাগর হতে চলেছে। এর সাথে সাথে আপনাদের কনফিডেন্সও আপনারা গ্রো করতে সাহায্য করবেন। এবং বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা, বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হবেন। মনের বিভিন্ন স্বপ্ন, কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে চলেছে। পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত তো হতেই পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও আপনারা অবশ্যই প্রাপ্তি করতে পারেন। ব্যক্তিগত স্তরেও অনেক নতুন নতুন উপলব্ধি আপনারা কিন্তু হাসিল করবেন। এর সাথে সাথে বলবো যে দেখুন, শুক্র তো উচ্চস্থ হয়েছে পরিবার, বাণী, অর্থের ভাবে, কিন্তু শনির সাথে না। আর শনিকে কর্মফলদাতা। তাহলে ওই আলসেমি যদি করেন, মাত্রা অতিরিক্ত টাইম বিছনায় যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন, শুয়ে শুয়ে কাটিয়ে দেন, তাহলে কিন্তু এই ব্যাংকের ব্যালেন্স বাড়ছে না আপনার।
তাহলে পরিবারের দ্বারা উপকৃত হবেন না আপনি, তাহলে ভাগ্য আপনাকে পূর্ণ সঙ্গ কিন্তু প্রদান করতে পারবে না। এগুলি তখনই আপনারা প্রাপ্তি করতে পারবেন যখন আপনারা অতিরিক্ত পরিশ্রম করবেন। এ সময় যদি অতিরিক্ত পরিশ্রম করেন, ভাগ্য আপনাকে অতিরিক্ত কিছু কিন্তু এ সময় আপনাদেরকে প্রদান করতে চলেছেন, এবং সেই অতিরিক্তের মাত্রা এতটাই বেশি হতে চলেছে যা কল্পনাতীত হতে চলেছে আপনার ক্ষেত্রে। আপনি হয়তো কখনো ভাবেননি এমনটি প্রাপ্তির যোগ কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি। তবে শনি মহারাজের যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, মায়ের কর্মের দিকে নজর দিতে হবে, আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের কাছে পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যাবে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের জন্য খুব একটা ফেভারেবল না, তাহলে এগুলি করা থেকে আপনারা বিরত থাকবার চেষ্টা করুন। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী বা বিরোধী পক্ষ বা যারা বিশেষ করে রাজনীতিবিদ, পলিটিশিয়ান যারা, এবং যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ যারা আছেন, প্রত্যেককেই বলছি অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। 16 তারিখের পর একটা বড় ধাক্কা কিন্তু আপনাদের আসতে চলেছে। আর হ্যাঁ, এ সময় কিন্তু মস্তিষ্কের বিভ্রাট ঘটতে পারে, না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন আপনারা। রাহু বুধের জড়ত্ব যোগ কিন্তু চলছে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন এ সময় গ্রহণ করবেন না। আর যারা বিশেষ করে স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন বা যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইলিউশন কাজ করতে পারে। হঠাৎ করে কোনো ভুল করে বসতে পারেন, পরে অনুশোচনা করবেন যেটা আমি কেন করলাম, এটা আমি কেন বললাম, কিন্তু ততক্ষণে কিন্তু করা বা বলা হয়ে যাবে, যা ড্যামেজ হওয়ার হয়ে যাবে সেটাকে রিপেয়ার করা এক কথা অসম্ভব হয়ে যাবে। তাহলে এ সময় অত্যন্ত কনসিস্টেন্সি মেনটেন করে চলবার চেষ্টা করুন, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন, কথা বলুন কম, শুনুন বেশি, আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না, অতিরঞ্জিত কিছু করতে যাবেন না, তাহলে দেখবেন পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে আপনাদেরকে অবশ্যই চলতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন, রাগের বশবর্তী হয়ে মারাত্মক কোনো ভুল আপনারা করে বসতে পারেন, চঞ্চলতার মাত্রা আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু কপালে বা মাথায় চোটাঘাত কিন্তু লাগতে পারে। ত্বকের, চোখের বা দাঁতের, চোখের অথবা ত্বকের সমস্যা কিন্তু আপনাদের বাড়তে পারে। যারা হাই ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশারের রুগী যারা আছেন, লো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারের রুগী যারা আছেন, যাদের হিমোগ্লোবিন একটু ফল করেছে, তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন, ভিড়ভাড়টা অ্যাভয়েড করুন। তা না হলে কিন্তু ছোটোখাটো মিনি স্ট্রোকের মতো পরিস্থিতিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। অনেকের ক্ষেত্রেই কিন্তু ছোটোখাটো সার্জারি, মাইনার অপারেশনের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সাবধান আপনারা থাকুন। আর এ সময় কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে একদমই যেন গ্রহণ করবেন না। যা যেমনটা চলছে তেমনটা চলতে দিন, নতুনত্ব কিছু করার দরকার নেই। দাম্পত্য জীবনে কোলাহল আর বৃদ্ধি করবেন না। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। প্রেমের জায়গাটা এবং বিবাহিত জীবন, এই দুটি ক্ষেত্রেই কিন্তু একটু টালমাটাল পরিস্থিতি চলছে। এখানে কিন্তু আপনাদেরকে একটু প্রিকশন গ্রহণ করে চলতে হবে। আর শব্দ চয়নের দিকে নজর দিন, জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। সামনেওয়ালাকে একটু স্পেস দিন, তাকেও একটু সুযোগ দিন। অকৃতজ্ঞতা জ্ঞাপন করবেন না। কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারুন আর না পারুন, অন্তত অকৃতজ্ঞ যেন হবেন না। আর এই সময় আদালত বা কোর্টের বাইরে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন যদি কোনো আইনি জটিলতায় আপনারা ফেঁসে থাকেন তো। আর এর সাথে সাথে বলবো, পার্টনারশিপে ক্রিয়াকলাপ মোটেই করবেন না। বিজনেসম্যানদেরও কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অবিবাহিত যারা আছেন, বিবাহের জন্য এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই ভালো সময় নয়। আর যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, তাদেরকে বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন। শরীরে চোট আঘাত কিন্তু এ সময় আপনাদের লাগতেই পারে, সাবধানে চলুন। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন ভুলেও জড়াবেন না। সময় 9 তারিখ থেকে 11 তারিখ এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু হতেই পারেন। আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেবেন না, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। 9 তারিখ থেকে 11 তারিখ এই সময়টা বিশেষ করে আপনাদেরকে বলবো, সোমবার বিকেলবেলা থেকে বুধবার রাত পর্যন্ত
আপনাদের কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে, অহেতুক কোনো বাড়াবাড়ি করবেন না, কাজের জায়গাটিতে প্রেম, বন্ধুত্ব, শত্রুতা কোনো প্রকার সম্পর্ক করতে যাবেন না, যা যেমনটি চলছে তেমনটি চলতে দেওয়ার চেষ্টা করুন। চন্দ্র আপনাদের লাভভাবে গোচর করে যাবে 12 তারিখ 13 তারিখ। 12 তারিখ 13 তারিখ হঠাৎ করে আপনাদের আয় ইনকাম বেড়ে যেতে পারে, হঠাৎ করে কিন্তু আপনারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফার যোগ পরিলক্ষিত করতে পারেন। আবার 14 তারিখ 15 তারিখ শনিবার রবিবার এই সময়টিতে কিন্তু খরচের মাত্রা বেড়ে যেতে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য হসপিটাল, পুলিশ প্রশাসনের চক্কর কাটতে হতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আমি আবারও কিন্তু বলছি, শনিবার দিনটি স্পেসিফিক ওয়েতে খুব সাবধানে থাকুন। সামান্যতম ছোটোখাটো মিস্টেক করলে কিন্তু, সামান্যতম অবহেলা কিন্তু ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। খরচ এতটাই বেড়ে যেতে পারে যে আপনাকে ধার দেনাও কিন্তু করতে হতে পারে। সাবধান থাকুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনারা 9টি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর এর সাথে সাথে আপনাদের বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন একটানা 7.5 বছরের জন্য। প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা দীক্ষিত। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। আর যারা লেবার সম্প্রদায়ের, শ্রমিক সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা, তাদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। বাসি খাদ্য খাবার যেন খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, হাইজিন মেনটেন করে চলুন, মাতৃভক্ত হন। আর হ্যাঁ বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।